আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি পর্বতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি সুন্দর হিজাব টিউটোরিয়াল শেয়ার করব। আশা করি কাজটা আপনাদের কাছে ভালো লাগবে। কাজটি আমি শুধু হিজাবের ক্যাপেই করেছি, আর ক্যাপের পেছনের পাটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, পেছনে কোনো রকম কোনো সেলাই বোঝা যাচ্ছে না, শুধুমাত্র ক্যাপের উপরের পাশেই সেলাইটা বোঝা যাচ্ছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তা বুঝতে পারবেন। কাজটি আমি করেছি আমার একটি ভাগ্নির জন্য, আর এটা তার মাদ্রাসার হিজাব। সেটি পরে মাদ্রাসায় যায়, তাই আমি তার হিজাবে অল্প একটু কাজ করে দিয়েছি। আমি হিজাবে যেই ড্রয়িংটা করেছিলাম সেটা মোবাইল থেকে স্কিপ হয়ে গেছে। আমি কাজটা একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি। কাজটা অনেক সহজ। ক্যাপে আমি অর্ধেক সূর্যমুখী বা অর্ধ সূর্যমুখী ডিজাইনটা করেছি। আমি এখানে সুতি লাচ্ছি সুতা ব্যবহার করেছি 2 তার করে, হলুদ বাসন্তী কালার আর কাঁচা হলুদ। ক্যাপের মধ্যে আমি কিভাবে সুই তুলেছি সেটা খেয়াল করুন। অনেকটা নকশি কাঁথায় যেভাবে ভিতর থেকে সুই তোলে সেভাবে করেছি। আর ক্যাপের মধ্যে সাধারণত অনেকে বক্রম ব্যবহার করে বা কাপড় ব্যবহার করে, আর এই হিজাবটিতে কাপড় ব্যবহার করা ছিল 4 পার্ট। আর আমি সম্পূর্ণ কাজটি করার সময় 1 পার্ট বা 2 পার্ট কাপড় নিয়ে কাজটা করেছি, যার কারণে পিছন পার্টে কোনো রকম কোনো সেলাই বোঝা যায়নি। আর সম্পূর্ণ কাজটা আমি করেছি কাশ্মীরি বরাট সেলাই দিয়ে। কাশ্মীরি বরাট সেলাইটা একদম সহজ এবং অসম্ভব সুন্দর বরাট কাজের জন্য। একদম পিটানো একটা সেলাই থাকে, যেটাতে কাপড় ছিঁড়ে যায়, তাও সেলাই ছিঁড়ে না। একদম বরাট লুকের জন্য পারফেক্ট একটা সেলাই হচ্ছে কাশ্মীরি বরাট সেলাই। কাশ্মীরি বরাট সেলাইটা অত্যন্ত সহজ একটি সেলাই। সেটি প্রথম থেকে একটি ফোর তুলে সেটাকে মাঝখান থেকে 2 বার বা 3 বার ছোট ছোট গিট দিয়ে আটকে নিতে হয়। আর কাজটি আমি প্রথম পার্টটি করে নেওয়ার পর সূর্যমুখীটি আমি ডাবল করে পাপড়ি দিয়ে নিয়েছি। তারপর উপরের পার্টে সেলাইটা করেছি একই রকম সেলাই দিয়ে, কাশ্মীরি বরাট দিয়েই। আর আমি পাপড়িগুলো করার জন্য সাধারণত 2টা কালার ব্যবহার করেছি, হলুদ বাসন্তী কালার আর একটা কাঁচা হলুদ কালার। আমি পাপড়ির কিছুটা অংশ, প্রায় অর্ধেক অংশ হলুদ বাসন্তী কালার রেখেছি, আর বাকি অর্ধেকটা কাঁচা হলুদ করেছি। এখানে 2টা কালার মিক্স করেই করেছি। আবার কিছু কিছু পাতার পাপড়ির 2 পাশ করেছি হলুদ বাসন্তী কালার দিয়ে, আবার মাঝখানে করেছি কাঁচা হলুদ দিয়ে। 2টা কালার মিক্স করেই সম্পূর্ণ কাজটা করেছি। আর কাজটি করার সময় সুতা শেষ হয়ে যাবার পর কিভাবে সুতা কেটেছি তাও ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটি দেখলে বুঝবেন। আবার সুতা শেষ হয়ে যাওয়ার পর আবার সুতা কিভাবে অ্যাড করেছি দেখুন, একই নিয়মে। আর সিকিউর করার জন্য প্রথমে ছোট একটা গিট দিয়ে সেলাইটা আটকে নিয়েছি, তারপর আবার আগের মতো কাজ করেছি। আর এখানে আমি ব্যবহার করছি কাঁচা হলুদ কালার। আমি ডাবল করে পাপড়ি নিয়ে কাজটা করেছি। আপনারা চাইলে 1 পার্ট পাপড়ি দিয়েও কাজটা করতে পারেন। এটা যেহেতু ছোট একটি বাচ্চার হিজাব, তাই আমি একটা ফুলি রেখেছি, পাপড়ি দিয়েছি একটু ডাবল করে। আর আমি হিজাবটায় সম্পূর্ণ হিজাবে আর বাকি কোনো কাজ করিনি। এটা যেহেতু সে মাদ্রাসায় পড়ে যাবে, এটার মাদ্রাসার সবাই একই রকম হিজাব পরে, একই কালার, তাই আমি শুধু ক্যাপেই কাজটা করে দিয়েছি। আর হিজাবের কালারটাও অনেক সুন্দর, একটা কফি কালার। আর আমার কাছে মনে হয়েছে কফি কালারে হলুদ বা কাঁচা হলুদ এই 2টা কালারই ফুটবে, তাই আমি 2টা কালারই করেছি। এখানে আপনারা চাইলে যে কোনো ফুল বা যে কোনো ডিজাইন, যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারেন। আমি এইখানে আমার কাজটা শেয়ার করছি। আর দেখুন, এইভাবেই আমি সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি। এখানে আমি আর কোনো সেলাই ব্যবহার করিনি। আপনারা চাইলে চেন বা বরাট সেলাই দিয়ে কাজটি করতে পারেন। সবগুলো পাপড়ির কাজ শেষ। আর আমি মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে সেখানে আমি ফ্রেঞ্চ নট ফুট দিয়েছি। দেখুন কিভাবে ফ্রেঞ্চ নট ফুটটা দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ কাপড়ের উপরেই হবে, 2 পার্টের উপর, নিচের পার্টে যাবে না। আর আমি শুধু একটা লাইনই ফ্রেঞ্চ নট ফুট দিয়ে করেছি, আর কাজটা করিনি, মাঝখানের জায়গাটুকু ফাঁকা রেখেছি। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ ক্যাপের কাজটা। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও সংক্রান্ত যে কোনো উপদেশ দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।